আজ মুর্শিদাবাদ জেলার যশোহরী আনুখা ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন আয়োজিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গৌরব চ্যাটার্জি সহ আরও অনেক নেতৃত্ববৃন্দ। এমডি রফিকের রিপোর্ট, RNews.in। চলবে না, ঘরে ঘরে গিয়ে আমাদের আজ থেকে প্রথম কাজ শুরু হবে। প্রত্যেকটা মানুষের সাথে আমরা প্রত্যেকটা কর্মী তাদের সাথে কথা বলবো, তাদের পাশে থাকবো থেকে আগামী 2021-এর নির্বাচনে 68 নম্বর বিধানসভা কান্দি বিধানসভা থেকে যে প্রার্থী হবেন সেই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবো এই অঙ্গীকার নিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করলাম। সেই হিসাবে যদি একটু ভুলভ্রান্ত হয় আমাদের 16টা মেম্বার, 21টা বুথ, 14টা বুথ, আমাদের শিক্ষক সমস্ত কাজ প্রায় আমাদের সেটা ঢালা রাস্তা হবে। আমাদের যশোরী হলো, তবে আমরা আশা করছি এই চলমান সভাপতি এবং আমার সামনে পেছনে যারা বসে আছেন তাদেরকে আমার প্রণাম ও সালাম। আমরা চাই দোকানে পানের দোকানে বেশি তর্ক করি এবং মঞ্চ আমাদের কথা কাটে বা ভালো সমস্ত কাজ হয়ে গেছে। কালকে একটা বড় কাজ প্রায় 1.5 কিলোমিটার কালকে উদ্বোধন হয়েছে আমাদের সেটা। আমি খুবই আমাদের অঞ্চলের মধ্যে এই প্রথমবার এত বড় 1000-1500 লোক নিয়ে সম্মেলন হলো, এতে আমি খুবই সন্তুষ্ট। নমস্কার, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি জিন্দাবাদ। জয়লাল বক্তব্য এখানে শেষ করলাম। জয়লাল স্যারকে ধন্যবাদ। এবার সুকুমার দাসকে কিছু বলার জন্য নমস্কার, উপস্থিত সকলকে জানাই আগামী দিন 68টি কান্দি বিধানসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি হবেন তাকে জেতানোর লক্ষ্যে আমাদের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন যশোর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। কেমন সাড়া পাচ্ছেন এই কর্মীদের? অভূতপূর্ব সাড়া। আমরা যা ভেবেছিলাম যে প্রতি বুথ থেকে 50-60 জন কর্মীদেরকে নিয়ে আমরা যে সম্মেলন, সেটা প্রায় 150 করে লোকের বা কর্মীর বা আমাদের সংগঠনের সদস্যদের ঢল নেমেছে। আমরা অভিভূত। এইরকম ধরনের সাড়া পাবো আমরা ভাবিনি, কিন্তু এই সাড়া পেয়ে আমরা যেটা স্থির বিশ্বাসে পৌঁছেছি যে 68টি কান্দি বিধানসভা এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জয় শুধু সময়ের অপেক্ষা। কতগুলো বুথ আছে? আমার এখানে 19টা বুথ আছে। কি নাম আপনার? গৌরব চ্যাটার্জি,